বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বোধহয় প্রধান নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই দুইজন ছাড়া বা তাদের আশেপাশে যারা আছেন তারা আর কোনো মানুষই স্বস্তিতে ঘুমাতে পারেন কিনা, স্বস্তিতে পথ চলতে পারেন কিনা, কখন থেকে কোথা থেকে কি হয়ে যায়। দিনের বেলায় দেখেন, হাদির এই ঘটনা না ঘটলে, হাদির নাম যদি আপনারা শুনতেন, আমরা জানতাম যে এই সরকারের সময় একজন প্রভাবশালী মানুষ, এবং যেহেতু তিনি এন্টি আওয়ামী লীগ শিবিরের, এন্টি আওয়ামী লীগ ফোর্সের একজন শক্তিশালী নেতা, ফলে হাদির মতন শক্তিশালী বা সমাজে বলেন, রাজনীতিতে বলেন, প্রভাবশালী মানুষ, এই যে গত 1-1.5 বছর হঠাৎ করে একটা ছেলে উঠে এসে টকশো কাঁপাচ্ছে, বড় বড় বাঘা টকিস্ট যারা, টকশোর গেস্ট যারা, তাদেরকে মোকাবেলা করছে, তারাও তাকে মূল্যায়ন করে কথা বলছে। মানে এই ঘটনাটা না ঘটলে তো আমরা জানতাম না যে এরকম একজন বাঘা মানুষকেও ঢাকার শহরে এরকম অনিরাপদ, যেখানে যা ইচ্ছা তাই করে ফেলা যায়। আর তো এর বাইরে আমি আর অসংখ্যবার উদাহরণ দিয়েছি, নতুন করে উদাহরণ দিতে চাই না। সারা দেশটার কি সিচুয়েশন, সাধারণ মানুষ কি বলছে, এটা সাধারণ মানুষের কাছ থেকে আপনারা পথ চলতি মানুষ সবাই জানেন। সেই সময়ে এসে এর আগে একাধিকবার বাংলাদেশ নিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন তারা তাদের নাগরিকদের সাবধান করেছে। এখন এমন কি সিচুয়েশন যে আমেরিকান এমবেসি আবার আবার একটা সাবধানতা, একেবারে সিকিউরিটি অ্যালার্ট যাকে বলে, সেই নিরাপত্তা সতর্কতা জারি করেছে। নিরাপত্তা সতর্কতায় সে কি বলছে, আমরা যদি তার যে স্টেটমেন্টটা সেটা যদি আমরা বাংলা অনুবাদ করি, তাহলে যা দাঁড়ায় সেটা হচ্ছে, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এবং একটি জাতীয় গণভোট একযোগে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যাও তীব্রতা বাড়তে পারে। মানে নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা ও তীব্রতা বাড়তে পারে। এবার দেখেন মেইন পয়েন্টটায় তারা যেটা গেছে, তারা বলছে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হচ্ছে এবং মনে রাখতে হবে, রিমাইন্ডেড, খেয়াল রাখবেন, যেসব বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে শুরু হয় সেগুলো হঠাৎ করে সংঘর্ষের রূপ নিতে পারে। আমেরিকা বলছে বাংলাদেশের শান্তিপূর্ণ যেসব সমাবেশ দেখবেন যে খুব শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, কিন্তু এরা হঠাৎ সংঘর্ষের রূপ নিতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে। বিক্ষোভ এড়িয়ে চলুন এবং বড় ধরনের জনসমাবেশের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। বড় ধরনের জনসমাবেশের মানে পাবলিক গ্যাদারিং দেখলেই সে তার নাগরিকদের এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে সে তার নাগরিকদের কিছু করণীয় ঠিক করে দিয়েছে যে কি কি করতে পারে। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন, সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন, ভিড় এড়িয়ে চলুন, বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলুন। আমার তো মনে হচ্ছে যে আমরা অনেক সময় এখন বাংলাদেশে, ঢাকায় যারা চলেন, ঢাকায় সেদিন হঠাৎ করে আমরা পথ চলতে গিয়ে দেখলাম যে সার্ক ফোয়ারার এখানে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। তো একটা ভিডিও লাইভ করতে হঠাৎ মনে হলো যে আচ্ছা, এই বিক্ষোভে তো অন্য কারো কোনো ইন্টেনশন থাকতে পারে। তারপর মনে হলো যে জায়গাটা আসলে বোধহয় অতটা নিরাপদ না। এরকম চলতে গিয়ে তো অনেকের, আমাদেরও তো এরকম মনে হয়। আমাদেরকে আমাদের সরকার এটা সাবধান করবে না। আমাদের সরকারের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে তারা বলছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সব কিছু কন্ট্রোলে আছে। হঠাৎ করে আমেরিকা যে তার এই সিকিউরিটি অ্যালার্ট জারি করলো, তার কি কোনো ইনফরমেশন ছাড়া এটা করেছে বলে আপনারা মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।